রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম শোনো শোনো, তুমি যদি মুমিন হতে চাও সূক্ষ্ম জ্ঞান তোমাদের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? কেননা এই পৃথিবীতে, এই জমিনে, বাংলার জমিনে আমার রাসূলকে মানে না এমন কিছু সম্প্রদায় বর্তমানে আছে না নাই? কাদিয়ানী সম্প্রদায় আছে যারা নিজেকে আমার নবীকে রাসূল হিসেবে মানে না, কিন্তু মুসলিম দাবি করতেও তারা দ্বিধাবোধ করে না। এমন মুসলমান নামক কাদিয়ানী নিকৃষ্ট জাতি আমাদের বাংলাতে নাই, আছে না নাই? এখন তারা আপনাকে প্রশ্ন করেছে, বলো ভাই, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনী তো তুমি মানো খুবই, তাকে শেষ নবী মেনেছো, বলো তো তার বিষয়ে তিনি কোন জাতির থেকে রাসূল নির্বাচন করেন, এই বিষয়ে তোমাকে একটা প্রশ্ন করলে জবাব দিতে পারবে? আপনারা যশোরের যারা মুসলিম আছেন, যশোরের যে সমস্ত মুসলিম ভাইরা আছেন, আপনারা একটু বলেন তো, এইটা যদি আপনি না জানেন তাদের প্রশ্নের জবাব দেওয়া কি সম্ভব হবে? আগে জানতে হবে, আগে কি করতে হবে? এই জন্য রব্বুল আলামিন বললেন, গোলাম রে শোনো শোনো, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকা, এক নম্বরে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে রাসূল নির্বাচন করে, যিনি করেন তিনি কে? মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। দুই নম্বরে ফাইনাল রাউন্ডে আমি আল্লাহ বলে দিলাম, শোনো শোনো, রাসূল আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে সিলেক্ট করি না, রাসূল আমি আল্লাহ তাআলা মিনান নাস, মানুষদের মধ্য থেকে নিযুক্ত করি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষের মধ্য থেকে আমরা যেটা পেলাম, মানুষের মধ্য থেকে রাসূল নির্বাচন করেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে ফেরেশতার কথা কেন আনলেন? আপনি যশোর মাগুরা শহরে গিয়ে একটা বিল্ডিং তৈরি করবেন, আপনি মালিক। এখন জায়গাটাও আপনি চয়েস করেছেন, খুব ভালো জায়গা। এই জায়গাতে একটা 5 তলা বিল্ডিং তৈরি করতে গেলে একজন ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার, কিছু মাল তার প্রয়োজন আছে, সিমেন্ট দরকার হয়, বালুর প্রয়োজন আছে, ইটের প্রয়োজন আছে, মাগার সে নিজে এটাকে তৈরি করবে না, তার কিছু সাপ্লাই ম্যান আছে না নাই? এটাকে সে সাপ্লাই করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে রাসূল নির্বাচন করি, আর ওই রাসূলের কাছে আমার বার্তাগুলো, আমার মেসেজগুলো, আমার তথ্যগুলো, আমার বার্তাগুলো, আমার কথাগুলো যখন যেটাই প্রয়োজন হবে, আমার রাসূলের কাছে জিবরিল তুমি প্রেরণ করবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। তাহলে সব আসমান থেকে যিনি কন্ট্রোল করছেন তিনি কে? এই দুইটা তথ্য দিয়ে আমরা বুঝেছি আমার নবী, আপনার নবী, তিনি যেটা বলতেন, যেটাই করতেন, যে সিদ্ধান্ত নিতেন, আসমান থেকে ওই সিদ্ধান্তের উপরে ইস্তেকামাত করার মতো একটা মুআজ্জিজ দিতেন, তিনি কে? রাসূল মন গড়া কোনো কিছু বলতেন? পেয়েছেন? তথ্য পেয়েছেন? পান নাই। আর এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, আমার রাসূল যা বলেছেন সেটা জানিয়ে দিতেন কে? জোরে বলেন কে? কিন্তু আমার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরাধামে রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন, আমার রাসূলের উপরে মিথ্যা অপবাদ দেওয়ার মতো যুগ যুগ মিথ্যাবাদী জঘন্য জাহান্নামের নরকীটগুলা ছিল নাকি ছিল না? আর বর্তমানে বুঝে নেন, বুঝে নেন, বুঝে নেন, তৎকালীন সময়ে আল্লাহর হাবিবকে তারা মিথ্যাবাদী বলতো। কোরআন প্রচার করার কারণে তারা বলতো মিথ্যাবাদী, জাদুকর। কোরআনের ভিতরে এগুলো আছে না নাই? এইগুলা সব বলে দিচ্ছেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলা আমাদেরকে বলছেন, গোলাম রে, তোমাদের জামানায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরামরা নবীদের ওয়ারিস। বর্তমান সময়ে মিথ্যাবাদী বলে না, কিন্তু আলেমদেরকে বিভিন্ন তকমা দিয়ে বিপদে ফেলতে চাই এমন মানুষ যশোরে নাই? আছে রে। ইমামদের পেছনে লাগে, বিভিন্ন কথা বলে তাদেরকে বিপদে ফেলাই? নাই। যশোরের মানুষ সব ফেরেশতা? এদিকে নাই? আছে? আছে। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। ও কাফেররা শুনে রাখ, আমার রাসূলের কথা শোনার পরে তোরা তো বলতিস আমার নবী
মন গড়া কথা বলে, হাওয়ায় উড়ানো কথা বলে, আমি আল্লাহ তাআলা মুখটা বন্ধ করে দিলাম। ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া, আমার নবী হাওয়ায় উড়ানো কোনো কথা বলে না, আমার নবী মন গড়া কোনো কথা বলে না, আমার নবী যেটাই বলে যেটাই করে আমার নবী ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেটা বলেন যেটাই করেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিবরিলকে মাধ্যম করে আমি আল্লাহ আমার রাসূলের কাছে সেই তথ্যটা পৌঁছে দিতাম। তার মানে হচ্ছে আমার রাসূল যা বলতেন যেটা করতেন সাথে সাথে জানিয়ে দিতেন কে? আর ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিতেন। আর ওহী নাজিল হয়েছিল 7টি মাধ্যমে। কয়টি উপায়ে? 7টি উপায়ে। চিৎকার মেরে বলেন কয়টি উপায়ে? 7টি উপায়ে রাসূলের কাছে ওহী এসেছে। 1 নাম্বার হচ্ছে আল মানাম, রাসূল যখন ঘুমিয়ে থাকতেন ঘুমের ভিতরে রাসূলের কাছে সত্যবাণী অর্থাৎ কোরআন নাজিল করে ধন্য করতেন যিনি, চিল্লায়া বলেন তিনি কে? 2 নাম্বারে মিসলু সালসালাতিল জারস, আল্লাহর হাবিবের কাছে ঘন্টার ধ্বনির ন্যায় ওহী নাজিল করতেন যিনি, তিনি কে? আবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আকৃতিতে রাসূলের কাছে আসতেন। আর রাসূল যখনই জিবরিলকে নিজের আকৃতিতে দেখতেন রাসূল বড্ড ভয় পেয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। একবার হেরা গুহায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে তিনি ধ্যান করছেন। এমন সময় আল্লাহর হাবিব প্রয়োজনের জন্য হেরা গুহার থেকে বাইর হলেন। তিনি অনুভব করলেন কেউ যেন তাকে ডাকছে। পেছনে তাকালেন, কেউ নাই। সামনেও তিনি তাকালেন, কাউরে দেখতে পায় না। ডানে তাকালেন, বামে তাকালেন, কাউরে দেখে না। কিন্তু ডানে বামে যখন তাকিয়ে দেখলো কেউ নাই, অথচ কেউ ডাকছে, তখন একটা আতঙ্ক ভিতরে কাজ করে না? রাতের বেলায় যশোরের এই প্রান্ত থেকে বাইর হয়েছেন, উদ্দেশ্য ঢাকা, রাত বাজে 2টা। এখান থেকে বাইর হওয়ার পরে আপনি দেখেছেন হঠাৎ করে কে যেন আপনাকে ডাকছে। সামনে লাইট মেরেছেন, কাউকে দেখা যায় না। পিছনে ডানে বামে খেয়াল করেছেন, কেউ নাই। এবার হৃদয়ের ভিতরে একটা ভয় আছে না নাই? আল্লাহর হাবিব ভয় পেয়ে গিয়েছেন। কিন্তু ভয় পেলে তাকে খুশি করতেন কে? সাহসটা বাড়িয়ে দিতেন কে? আল্লাহর পথে আজও যারা থাকে ভয় পেলেও তাদের সাহসটা দীর্ঘায়িত করে দেয় কে? এই জন্য মুমিনরা জেল জুলুমকে ভয় পায় না, ঠিক কিনা? জেল যত বাড়তে থাকে মুমিনের ঈমান তত তাজা করে দেয় কে? জুলুম অত্যাচার যত বাড়তে থাকে মুমিনের হৃদয়কে চাঙ্গা করে দেন কে? জেল জুলুম অত্যাচারকে। এই জন্য মুমিনরা কোনোদিন ভয় পায় না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দাও, বলেন আমিন। আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বাইর হলেন। এমন সময় তিনি দেখলেন ডানে বামে কাউরে দেখা যায় না। আল্লাহর হাবিব মনে করলেন মনে হয় মাথার উপর থেকে কেউ ডাকছে। হঠাৎ করে তিনি উপরের দিকে তাকালেন, দেখলেন আসমানে এক পা, নিচেও এক পা। আল্লাহু আকবার! তিনি আর কেউ নন, তিনি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কোন? আল্লাহর হাবিব এটা দেখে তিনি ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকে জান্নাতি করুক, বলেন আমিন। রাসূল খুব বেশি ভালোবাসতেন তাকে, কেননা কেউ যখন রাসূলের পাশে ছিল না, সাইয়্যিদিনা খাদিজাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে ছিলেন, ঠিক কিনা? সাইয়্যিদিনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি ভালোবাসতেন। আল্লাহর হাবিব বললেন, খাদিজা রে, আমি বড্ড ভয় পেয়েছি, আমাকে একটা কম্বল দিয়ে আবৃত করে দাও। আল্লাহর হাবিবকে যখনই কম্বল দিয়ে আবৃত করা হলো, ঘরের ভিতরে তিনি শুয়ে আছেন। এমন সময় ওহী নাজিল করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমি রিসালাতের ধারক বাহক বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যেভাবে ওহী নাজিল হয়েছে তার একটা এক্সাম দিচ্ছি কোরআন থেকে। রাগ করেছেন? কষ্ট হচ্ছে? আলোচনা শুনবেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বল আবৃত ব্যক্তি, কুম ফাআনযির, উঠুন। অনেক ঘুমিয়েছেন, অনেক শুয়ে আছেন, ভয় পেলে চলবে না। সময়ের ভিতরে সমাজের ভিতরে যে অন্যায় অত্যাচার চলছে এগুলার বিরুদ্ধে আপনাকে কলম ধরতে হবে, ঠিক কিনা? আজকেও ওই রাসূলের উম্মাত হিসেবে নিজেকে দাবি করলে সমাজের অসঙ্গতি যেখানে দেখবেন যুবক হিসেবে সেখানে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? যদি না দাঁড়ান বুঝবেন এখন সময় হয়েছে, চুড়িটা পরবেন, মেকআপ করবেন, ঘরের দরজা লাগিয়ে আয়নার সামনে বসে ইচ্ছা মতো মেকআপ করবেন, শাড়ি চুড়ি পরে বাইরে বাইরে হবেন। রাজি আছেন?
আল্লাহ আমাদেরকে ওই রকম ঈমান দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাব্বাকা ফাকাব্বির, ও রাসূল এখন আর শুয়ে থাকার সময় নাই, কেননা জাহিলিয়াতের যুগে নিজের কন্যারে কবর দিচ্ছে, ঠিক না? আজকে আমাদের সমাজে কন্যারে কবর না দিলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমার মা বোনদেরকে ধর্ষিত হতে হয়, ঠিক না? একজন ধর্ষক রেখে যদি ধরে নিয়ে বাইতুল মুকাররমের সামনে রেখে যদি হাতটা কেটে দেওয়া হতো, তাকে যদি কোরআনের আইন দিয়ে বিচার করা হতো, বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত একজন ধর্ষক রেখে খুঁজে পাওয়া যেত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের মাঝে আছে শান্তি, কোরআনের মাঝে আছে সফলতা, অন্য কোথাও সফলতা থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আল্লাহ যেটাই দিয়েছেন দ্যাট ইজ ফাইনাল, এটার ভিতরে বাড়ানোর কোনো কিছু সুযোগ নাই। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? কোরআন যেটাকে জায়েজ বলেছে, আপনি আপনার 14 গোষ্ঠী মিলে ওটাকে নাজায়েজ করতে পারবেন। কোরআন যেটার পক্ষে দলিল দেয় নাই, আমার গরম লেগেছে, আপনাদের গরম লাগে? এটা খুলে ফেললে মনে হয় ভালো হয়। আচ্ছা, আলোচনা কি খারাপ লাগে আপনাদের? থাকবেন কতক্ষণ? সারা রাত? সুবহানাল্লাহ। আপনারা সারা রাত থাকেন, আমি এদিক দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআনের জন্য ভালোবাসা বাড়িয়ে দেন কে? আমরা কোরআনের জন্য থাকতে রাজি আছি না নাই? কোরআন আছে যেখানে যশোরের মানুষ আছে, কোরআন নাই যেখানে আমরা থাকি সেখানে মনে হয়। আপনাদের প্রধান অতিথি সাহেব কিছুক্ষণের মধ্যে তিনি তার আসন গ্রহণ করবেন, এটা আর কি আমি ঘোষণা করে দিলাম। আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন ইনশাআল্লাহ। মুমিনদের ধৈর্য আছে না নাই? মুমিনদের ধৈর্যই তো বেশি, ঠিক কিনা? শত জুলুম অত্যাচারের পরেও তারা ভেঙে পড়ে না, তাদের মাজাকে শক্ত করে দেয় কে? কেননা আমাদেরকে তো আধার তাড়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন। আধার তাড়াতে এসেছি আমরা, আমাদের নেই কোনো ভয়, ঠিক কিনা? আধার তাড়াতে এসেছি আমরা, আমাদের নেই কোনো ভয়। দিন কায়েমের পথে এগিয়ে যাব, দিন কায়েমের পথে এগিয়ে যাব, সত্যের একদিন হবে বিজয়। আধার তাড়াতে এসেছি আমরা, আমাদের নেই কোনো ভয়, ঠিক কিনা? আমাদের হৃদয়কে তো আল্লাহ তাআলা সাহস দিয়ে ভর্তি করে দিয়েছেন, ঠিক কিনা? যশোরের যারাই অতিথি হয়েছে সবাই কোরআন প্রেমিক জনতা, ঠিক কিনা? আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, রাগ করেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব রে, আপনার রিসালাত সম্পর্কে তাদেরকে একটা ধারণা নিতে হবে। কেননা কেউ যখন আপনার রাসূলকে নিয়ে প্রশ্ন করবে, রাসূলের বিষয়ে জবাব না দিতে পারলে রাসূলের সত্যানিষ্ঠ একজন উম্মত আপনি পরিচয় দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, নবী হে, আপনি বলে দেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও রাসূল, আপনি বলে দেন আপনি কখনো মন গড়া কোনো কথা বলেন না। আমি যেই কথা বলতেছিলাম সূরা মুদ্দাসসির থেকে, আল্লাহ বলছেন রাব্বাকা ফাকাব্বির। ও রাসূল, এখন তো সময় হয়েছে, ঘুমিয়ে থাকার সময় নাই। সমাজের ভিতরে অন্যায় যেখানে, আপনাকে কোরআন নিয়ে চিকিৎসা করতে হবে সেখানে। ডাক্তারই জানে রোগীর কি সমস্যা, না আপনি জানেন? ডাক্তার বলেছে আপনাকে 1 মাস পর পর কেমোথেরাপি দিতে হবে, নাইলে আপনি বাঁচতে পারবেন না, কারণ আপনার হইছে ক্যান্সার, নাই কোন ক্যান্সার, ঠিক কিনা? এখন আপনি বড় মাতব্বার, বাসাতে এসছে, আপনার স্ত্রীরে বললেন আর ডাক্তার কি বুঝে, আমি তো বড় পণ্ডিত। আমি বললাম 1 মাস পরে কেমো দেওয়ার দরকার নাই, 2 মাস পরে দিলেও সম্ভব, বেঁচে যাবি, সমস্যা নাই। এখন 2 মাস দিচ্ছেন, তারপরের মাসে গিয়ে দেখেন স্ত্রীর কবরের মধ্যে ধুলো ঘাস উঠে গেছে গা, স্ত্রী শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, মানুষের কখন অ্যান্টিবায়োটিক দিতে হবে আমি আল্লাহ ভালো জানি, ঠিক কিনা? আল্লাহ তো মানুষ সৃষ্টি করেছেন, মানুষের রোগ কোথায় কোথায় কি লাগবে জীবন বিধান নামক কোরআন দিয়ে আল্লাহ তাআলা চিকিৎসার জন্যই তো আমাদের জন্য প্রফেট করে দিয়েছেন, চিল্লা বলেন না ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সূরা দিয়েছেন যার নাম হচ্ছে সূরাতুশ শিফা। ওই সূরাতুশ শিফাটা 5 ওয়াক্ত নামাজে যখনই দাঁড়ান, সূরাতুশ শিফাটা আপনার অন্তর থেকে বাহির করে দেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
এজন্য রব্বুল আলামিন বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমার গোলাম এই কোরআনকে মুমিনের জন্য আমি আল্লাহ তাআলা শিফা করেছি, আরোগ্য করেছি। সুবহানাল্লাহ কোন। আর আমরা আরোগ্য বলতে কি বুঝি জানেননি? আমার সন্তান রাস্তা দিয়ে চলছে, ভয় পাইছে, হুজুরের কাছে নিয়ে যা, ঝাড়াই দিবে, কেননা কোরআন তো শিফা। আপনি কোরআনটাকে এই শিফা বানাইছেন কেন? কোরআন শুধু এই শিফা করে না, কোরআন সামাজিক থেকে শুরু করে রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক জীবনেও আপনাকে চিকিৎসা করার জন্য প্রস্তুত আছে না নাই? আপনি কোরআনটা বুঝেন না, তাই আপনি এটা বানিয়ে দিয়েছেন একটা কথা, ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও রাসূল আপনি বলে দেন, আপনি মন গড়া কোনো কথা বলেন না। কিন্তু কাফেররা আমার নবীর অপবাদ দিতে শেষ বাদ দেয় নাই, কথা কয় না। রাসূল ছোটবেলার থেকে আল আমিন ছিলেন, ছোটবেলায় মক্কার লিডার রেখেও বিশ্বাস করতো না। কিন্তু ছোট মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থাকলেও মক্কার প্রধানমন্ত্রীর তৎকালীন সময়ে কেউ বিশ্বাস না করলেও আপনার আমার নবীকে যৌবন বয়সে তাদের গোপন সম্পদগুলো রাসূলের কাছে আমানত রাখতো। সুবহানাল্লাহ। এমনি এমনি তিনি আল আমিন উপাধি পায় নাই, এমনি এমনি তিনি রহমাতুল লিল আলামিন হয় নাই। আল্লাহ তাআলা তাকে সবকিছু থেকে আত্মশুদ্ধি দান করেছেন। আল্লাহু আকবার। এবার রব্বুল আলামিন বলছেন আমার নবী এত চমৎকার গুণাবলী থাকার পরেও ওরা আমার নবীকে নিয়ে কটু কথা বলতেও বাদ রাখে নাই। আমি আল্লাহ কোরআনের ভিতরে আমার সকল বান্দাদের জন্য এটা জানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজিবু আজাআহুম মুনযিরুম মিনহুম منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب। আর আসতে বলেন আল্লাহু আকবার। তার সাথে গিয়ে স্ত্রী কানে কানে বললেন, যারা বলেন নাই একটু জিল্লায় বলা যায় না আল্লাহু আকবার? রাগ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম। দেখবেন আপনার এলাকার ভিতরে কোরআনের আয়াত দিয়ে রাসূলের ওই সময় আর বর্তমান সময়কে যদি আপনার ব্রেইন একটু থাকে আপনি মিলালেই বুঝতে পারবেন রাসূলের জন্য ওই সময় যারা ছিল এই সময়ে ওই রকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম। ও আমার প্রাণের রাসূল, আমি আল্লাহ তো ভালো জানি আপনি সচ্চরিত্র একজন মানুষ, কিন্তু ওই কাফেররা আজীব হয়েছে। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, ওরা বড্ড অবাক হয়েছে, কেননা রাসূল অন্য কোনো গোত্র থেকে আসে নাই, ওদের গোত্র থেকে একজন রিসালাতের ধারক বাহক হয়েছেন। আল্লাহু আকবার। أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ইয়া রাসূলুল্লাহ কাফেররা অবাক হয়েছে, আশ্চর্যান্বিত হয়েছে এবং আশ্চর্যান্বিত হয়ে আপনার বিরুদ্ধে ওরা অপবাদ দিয়ে বলছে হাদা সাহিরুন কাযযাব। কেউ যদি মিথ্যাবাদী দেখতে চাও মুহাম্মদকে দেখো। নাউযুবিল্লাহ। যেই নবী আজ পর্যন্ত ইয়া উম্মতি রব্বি হাবিলি উম্মতি বলে মদিনায় মুনাওয়ারাতে তিনি কান্না করছেন, ওই রাসূলকে তারা পর্যন্ত মিথ্যাবাদী বলতে বাদ রাখে নাই। আল্লাহু আকবার। এজন্য ওই নরকীটগুলার বাসাগুলোতে দেখবেন আজকে মানুষ গিয়ে সম্মান তো দূরের কথা, এখানে গিয়ে আবর্জনাগুলো পিছনের রাস্তা দিয়ে বাইর করে রেখে আসে, ঠিক কিনা? সুযোগ পেলে এই জামিনেও যারা ওই রকম চরিত্র নিয়ে আসে ওদেরও সুযোগ পেলে ওই কাজ করবে বাংলাদেশের মানুষ, কথা কয় না? কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু মুসলিম, খবরদার। আমাদের যারাই আছে সবাই মুসলিম, আমাদের নেতা সাহেব মুসলিম, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা রমণী করুক, বলেন আমিন। ভাইরা আমার মনে রাখবেন যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জেনে রাখবেন, ওই সমাজে যারা আপনাকে মিথ্যাবাদী বলেছিল, আপনি চলে যাওয়ার পরে আপনার উম্মত যারা থাকবে ওদেরকে মিথ্যাবাদী না বললেও বিভিন্ন অপবাদ দিয়ে ওদেরকেও থামানোর চেষ্টা করবে। এমন মানুষ নাই? আছে রে, যশোরে নাই, আছে সব জায়গায় মনে হয় না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল ওরা শুধুমাত্র হিংসার কারণে কথা বলেছিল। এবং এই আয়াতের তাফসীরটা যদি আপনি খুলে দেখেন, একটা লম্বা ঘটনা এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। রাব্বুল আলামিন এই তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কিরাম লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, চাচার নাম কি ছিল? রাসূলের সবচাইতে কনিষ্ঠ চাচা, সবচেয়ে কোলো সম্পর্ক ছিল আবু তালেবের সাথে। যখনই কেউ রাসূলকে কষ্ট দিয়েছে, ছোট্টবেলা থেকেই আবু তালিব তার প্রতিশোধ নিয়েছে। রাসূলকে কোথাও তিনি অপবাদ হতে দেয় নাই, ঠিক কিনা বলেন? আবু তালিব অসুস্থ মানুষ, বয়সের ভারে তিনি নুজু হয়ে গিয়েছে, অনেক অসুস্থ হয়ে গিয়েছে। অসুস্থ হওয়ার কারণে মক্কার ভিতরে সবচেয়ে জঘন্যতম লিডার যারা ছিল, একজনের নাম একটু বলেন তো আপনারা, দেখি পারেন কি? নাম কি? এই আবু জাহেল এবং তার সঙ্গপাঙ্গ আরো কিছু ব্যক্তিরা ছিল। আবু জাহেল বলতেছে চলো চলো, রাসূলের চাচা এখন অবশিষ্ট সময়ে সে এখন অসুস্থ হয়ে গিয়েছে, এখন চলতে পারে না, ফিরতে পারে না, চলো সবাই আমরা মুহাম্মাদের নামে তার চাচার কাছে গিয়ে একটা নালিশ করে আছি। সবাই গিয়ে তৈরি হয়েছে, যাবে কার কাছে? আবু তালিবের কাছে যাবে। নাম নালিশ দিবে কার নামে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। সবাই প্রস্তুত। আবু তালিব দেখে তো মহা খুশি, সবাই আসলেন। আবু তালিব মনে করছে যে ওরা মনে হয় আমি যে অসুস্থ হয়েছি, সারা জীবন আমি যে ওদের পক্ষে থেকেছি, আজকে মনে হয় আমার কাছে এসেছে আমাকে দেখার জন্যে। আসলে দেখতে এসেছে না, বাস দেওয়ার জন্য এসেছে। আবু জাহেল এসে বলতেছে, ও আমাদের নেতা সাহেব, আপনাকে সালাম জানাচ্ছি, সাথে সাথে একটা কথা আপনাকে জানানোর জন্য এসেছি, যেটি না বললে নয়। রাসূলের চাচা আবু তালিব বললেন, কি কথা বলার জন্য এসেছো বলো। আবু তালিবের কথার জবাবে আবু জাহেল বললেন, শোনো শোনো, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আর এমন এমন কথা সে বলে যেই কথাগুলো কখনো মুখে আনা যায় না, এমন বিচ্ছিরি বিচ্ছিরি গালি দেয় যা সহ্য করাও যায় না। সুযোগ পেলে মুহাম্মদ রাই তো আমরা একটা কাম ঘটাই দিতাম, কিন্তু শুধুমাত্র তুমি আবু তালেব বেঁচে আছো বলে আমরা কিছু করি না। আবু তালিব রে, আজকে সময় আছে, তোমার ভাতিজারে তুমি থামাও। থামানো কি সম্ভব? কথা কয় না, থামানো সম্ভব? আবু তালিব বললেন, শোনো শোনো, সারা জীবন তো বিচার করলাম, যোগ্যতা আমার আছে, ফুরিয়ে যায় নাই। কেননা যেই সিংহ জীবন থাকতেও যেমন সিংহ, মরলেও সিংহ থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন অনেক সিংহ মারা গেলেও জানাজার নামাজ নিয়েও তারা ভয় পায়, ঠিক কিনা? ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে আছেন দরজার ও পাশে। তিনি জানেন না যে আবু জাহেল এসে তার নামে বিচার দিচ্ছে। এবার আবু তালিব বললেন, শোনো, এক পক্ষের কথা শুনে তো আর বিচার করা যায় না, যার নামে বিচার দিচ্ছ তাকে আগে ডাকো। মুহাম্মদ কই? মুহাম্মদে ডাক দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেওয়া হলো। রাসূল আসলেন, দরজার কিনারে রাসূল এসে দাঁড়িয়ে আছেন। আবু জাহেল খেয়াল করে দেখলেন আবু তালিব যেখানে বসা, পাশে একটা খালি জায়গা আছে, কারণ উনি শোয়া ছিলেন, তো শোয়া থেকে উঠে বসলে পাশে একটা জায়গা খালি থাকে না, ওই জায়গাটা খালি আছে। আবু জাহেল খেয়াল করলেন যদি ওইখানে মুহাম্মদ বসে পড়ে তাইলে তো আর রক্ষা নাই, কারণ মুহাম্মাদের বাতাসটা এত নরম, এত মধুর, ওই বাতাস যার গায়ে লেগে যায় তার হৃদয়টা নরম করে দেন যিনি, তিনি কে? আবু জাহেল মনে করলেন বাতাস লাগলেই তো খবর আছে, খবরদার রাসূলের বাতাস লাগানো যাবে না। ও লিডাররা, তোরা কে কেমনে আসোস, ওই জায়গায় গিয়ে বসে পড়। ওই জায়গায় গিয়ে বসে পড়লেন। এবার রাসূলকে ডাকলেন, ও মুহাম্মদ রে, তুমি কি সত্যি ওদের ধর্মের বিরুদ্ধে এমন এমন কথা বলেছো নাকি যে এই কথাটা মুখে আনা যায় না, সম্ভব না? রাসূল বললেন, চাচা যান, আপনি তো আমার ব্যক্তিত্ব সম্পর্কে জানেন, ছোটবেলার থেকেই আমি আপনার কাছে লালন পালন হয়েছি। ও চাচা রে, আপনি আবার চরিত্র সম্পর্কে ভালোই জানেন। চাচা, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিকের কসম দিয়ে বলছি, আমি একটাই কথা বলেছি। চিল্লা বলেন না, কয়টা? একটাই কথা বলেছি, আর একটা কথার বলা কারণে ওদের মসনাদটা তত্তর করে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালিব জিগাইলেন, ওই কথাটা কি আমারে কও, আমি একটু শুনতে চাই। রাসূল যখন বললেন, রাসূলের কথার জবাবে আবু তালেব যখন বললেন, ও মুহাম্মদ বলো তো দেখি ওই কথাটা কি ছিল। রাসূল বললেন, ও আমার চাচারে, ওই কথাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, শোনো শোনো, তোমরা তোমাদের ক্ষমতার মসনদে থাকো, বাধা নাই, কোনো বাধা দিব না, কিন্তু জেনে রাখো রে মুহাম্মদ, তোমাকে তোর মতো যারাই আসবে তাদের জন্য এটা একটা শিক্ষা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি এবার তাদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, অকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর আস্তে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন, অকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা এবার আরেকটা ফোন দিয়ে আসলো। প্রথম এতে যখন দেখলো এইভাবে তো মুহাম্মদদের থামানো যাবে না, কেননা সামনে আবার আসতে হজের মৌসুম। হজের মৌসুম থেকে শুধু মক্কার লোকেরা হজ করতে যায়? কোন জায়গা থেকে? আপনাদের বাংলাদেশ থেকে শুধু যায়? তাহলে যশোর থেকে শুধু? সারা বিশ্ব থেকে মানুষ হজ পালনের জন্য যায়। আবার তৎকালীন সময়ে ওই মানুষগুলাও সারা জায়গা থেকে সব মানুষগুলা হজ পালনের জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যখন হজ পালনের মৌসুম চলে এলো, আবু জাহেল, উতবা, সাইবা বলল, সবাইকে ডাকো, সময় তো এসে গিয়েছে। এই সময়ে যদি মুহাম্মদ কোরআন প্রচার করে আমাদের ক্ষমতা থাকতে পারবে না, কেননা মুহাম্মদ সত্য, দিন সত্য, কোরআন সত্য। কোরআন যদি প্রচার হয়, প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের ক্ষমতা শেষ, আমাদের লাশও পড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে হজের যাত্রীদের কাছে কোরআন পৌঁছানোর জন্য তিনি প্রিপারেশন নিচ্ছেন, আর অন্যদিকে কাফের মুশরিকরা কিভাবে বাধা দিবে সেই কথা তারা প্রচার করছেন। এবারে দেখেন কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বলছেন। মক্কার কাফেররা বলল, শুনো শোনো, অনেক লম্বা ঘটনা, আমি আপনাদের বোঝানোর জন্য শর্ট করে বলছি। কাফেররা বলল, আমাদেরকে কয়েকটি দল করা দরকার, প্রত্যেকটি দলের কাজ হবে প্রত্যেকটি তাঁবুতে যেতে হবে, আর তাঁবুতে যে বলতে হবে মুহাম্মদ একজন জাদুকর, একজন কবি, খবরদার সবার কথা শুনবা, এই পাগলের কথা শুনবা না, এই পাগলের কথা শুনলেই সন্তান পিতার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ভাই ভাইয়ে ভাইয়ে খুনোখুনি শুরু হয়ে যায়, খবরদার মুহাম্মাদের কথা কেউ শুনো না, তাহলেই তোমরা বিপদে পড়বা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওদের অপপ্রচারকে ওই দিনে প্রচার হিসেবে কবুল করেছিলেন কে? এজন্য ভাইরা আমার মনে রাখবেন, কেউ আপনার বিরুদ্ধে আঙুল তুললে আপনি ওই আঙুলকে থামাতে যাবেন না। ওদের অপপ্রচারগুলো আপনার প্রচার হিসেবে কবুল করে নেবে কে? সমাজে আপনি একটা ভালো কাজ করেন, বাধা দিবে না। খারাপ কাজ করলে, ভালো কাজ করলে বাধা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আপনি একটা ভালো কাজ করেন, কিছু মানুষ আছে এদের চুলকায় নাই, যশোরে নাই, সব জায়গাতেই মানুষ আছে না নাই? আবার দেখবেন একটা ভালো কাজ করলে এর যতটা বিরোধী মানুষ হয়, অন্য গানের প্যান্ডেল দিলে অত বিরোধী কোনো মানুষ পাওয়া যায় না। চিল্লা বলেন না ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন হতাশ হওয়ার কিচ্ছু নাই। মক্কার কাফেররা সারাদিন ব্যাপী মানুষের কাছে গিয়ে যখন বলল, মুহাম্মাদের কথা শোনো না, মুহাম্মাদের কথা শুনলেই বিপদে পড়বা। মক্কার কাফেররা ওই প্রচার করার পরে হাজী সাহেবরা চিন্তা করলো, এতদিন তো মক্কায় হজ করতে আসছি, কখনো তো এমন পাগলের বিষয়ে আমাদেরকে সতর্ক করে নাই, আজকে হঠাৎ এমন কি হলো? কাফেররা আমাদেরকে কেন বললো যে মক্কায় এমন এক পাগলের আবির্ভাব ঘটেছে, যেই পাগলের কথা শুনলে আমাদের ভিতরে এমন কিলাকিলি শুরু হয়? আমরা যদি কথা না শুনি, দেখতে তো আর বাধা নাই। সুবহানাল্লাহ। মক্কার সব হজ যাত্রীরা বলল, শুনো ভাইরা আমার, মুহাম্মাদের কথা যেহেতু শুনতে বাধা, দেখতে তো আর বাধা নাই, পাগলটা কেমন দেখে আসি। সুবহানাল্লাহ বলেন। মক্কার সব মানুষগুলা চলে গেলেন রাসূলকে দেখার জন্য। যখনই রাসূলের দিকে তাকালেন, দেখলেন বাবরি চুল। সুবহানাল্লাহ। যখন চোখের দিকে তাকালেন, চোখের মায়াবী চেহারার চাউনিতে মক্কার মানুষগুলা রাসূলের প্রেমে পড়ে গেল।
আর সাথে সাথেই তারা পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা চেয়েছিল রাসূলের দ্বারা যেন কোনো মানুষ প্রভাবিত না হয়, কিন্তু ওদের বিপক্ষের প্রচারকে সেদিন পক্ষের প্রচার করেছিলেন কে? এজন্য সমাজে এমন কিছু মানুষ আছে আপনারে কালারিং করার চেষ্টা করে, আপনাকে এটা দোষ ধরে ওটা দোষ ধরে, আপনি হতাশ হয়ে যাবেন না। তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে মনটা খুলে যদি বলতে পারেন, ওই বিপক্ষের প্রচারকে আপনার পক্ষের প্রচার হিসেবে কবুল করে নেবেন যিনি, তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা শুনে রাখ, তোরা যদি আমার রাসূলকে পাগলও বলিস, আমার রাসূলকে যদি মিথ্যাবাদী বলিস, জেনে রাখ আমি আল্লাহর কিছু যায় আসে না। চিল্লা বলেন না ঠিক কিনা? কারণ রাসূল নির্বাচন করার দায়িত্ব দুনিয়ার কারো আমি আল্লাহ দেই নাই। রাসূল নির্বাচন করার এখতিয়ার, ক্ষমতা, পাওয়ার সবটা আমি আল্লাহ মানে নিজের কাছে রেখেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখয়ার। খবরদার জেনে রাখ, আমার রাসূলকে তোরা কবি বলিস, আমার রাসূলকে তোরা মিথ্যাবাদী বলিস, জেনে রাখ রাসূল নির্বাচন করার দায়িত্ব তোদের কাউকে আমি আল্লাহ দেই নাই। এই দায়িত্ব শুধুমাত্র আমার পার্সোনালিটি আমার ভিতরে রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে যশোরের মানুষ ভোট দিলে একজন রাসূল হবে? আচ্ছা, যশোরের মানুষের ক্ষমতা কম, আমেরিকার মানুষরা যদি বলে একজন রাসূল, আপনারা মানবেন? রাশিয়ার মানুষ বলল আমেরিকার থেকে তো আমরা ক্ষমতায় বেশি, আমরা বললাম ওই বেটা রাসূল, মানবেন? মানা যায় না, কারণ রাসূল সিলেকশনে হয় না, রাসূল ইলেকশন করে হয় না, রাসূল নির্বাচনের পদ্ধতি হয় না, রাসূল যোগ্যতা দিয়ে অর্জন করার কোনো বিষয় নয়। চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা? রাসূল যিনি নির্বাচন করেন তিনি কে? ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখয়ার। আল্লাহ বললেন, বান্দারে তোদের পছন্দ হোক আর না হোক, আমার রাসূলকে আমি নির্বাচন করেছি, দ্যাট ইজ ফাইনাল, এটাই ফাইনাল। আমার রাসূলকে তোরা মানিস আর না মানিস, মানলে জান্নাতে যাবি, না মানলে জাহান্নামে যাবি, কিন্তু আমার রাসূলকে নির্বাচন করার দায়িত্ব দুনিয়ার কাউকে আমি আল্লাহ তাআলা দেই নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলেন। কিন্তু রাসূল না আসলে একজন ওমরের আবেদন করতে তো বাধা নাই, ঠিক কিনা? এই সমাজে যদি একজন ওমর থাকতো, কোরআনের পাখিরা উন্মুক্ত হয়ে কথা বলতে পারতো, ঠিক কিনা? সারা বিশ্বে কোরআনের বাধা আছে না নাই? ফিলিস্তিনে আমার মা বোনরা মার খায়, ঠিক কিনা? জালিমরা ওখানে আছে না নাই? ইসরায়েল এই জালিমরা ফিলিস্তিনের মা বোনদের উপর অত্যাচার করছে। হতাশ হওয়ার কিচ্ছু নাই, একজন ওমরের মতো শাসক পাঠাবে কে? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবে জয় সমর। বলতে পারবেন না ইনশাআল্লাহ? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবে জয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাসূল দেব না, কিন্তু ওমর দিবে না, এমন কথা তো আল্লাহ কোথাও বলে নাই, ঠিক কিনা বলেন? রাসূল যদি না আসুক, ওমরের মতো একজন শাসক দরকার আছে না নাই? এই বাংলার জমিনেও দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও কাফেররা শুনে রাখ, আমি আল্লাহ আরো কড়া শব্দ ব্যবহার করলাম। এই কথা বলার পরেও কাফেররা আমার নবীকে রাসূল হিসেবে মানতে পারে নাই, কিন্তু আল্লাহ বললেন, শোনো তোমরা স্পষ্টভাবে আরো কঠোর ভাষায় আমি আল্লাহ তাআলা বলে দিলাম। সূরাতুল আনআমের 124 নম্বর আয়াতের ভিতরে এবার আল্লাহ ধাক্কা দিয়ে ধমক দিয়ে বলছেন, আল্লাহু আ'লাম হাইসা জাল রিসালাত, আল্লাহই ভালো জানেন কাকে তিনি রাসূল বানাবেন। তোদের মতো চোর ঘুষখোর চোরদের কেন আমি আল্লাহ তাআলা এই হুকুম দেব? চিল্লা বলেন না ঠিক কিনা? এই দায়িত্ব কার? রাসূল করার দায়িত্ব কার? যুগে যুগে যত রাসূল পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন তিনি কে? যিনি নির্বাচন করেছেন তিনি কে? কোন জামানার নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার নেতা মানুষদের দ্বারা নির্বাচন করে নাই, কারণ রাসূল সিলেকশনে ইলেকশনে হয় না, রাসূল সিলেক্ট করেন যিনি। চিল্লা বলেন না তিনি কে? আরো আসতে বলেন তিনি কে?